আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠান দ্বীনি শিক্ষা অনুষ্ঠান থেকে। জীবন ঘনিষ্ঠ সমসাময়িক বিষয়গুলোর ক্ষেত্রে একজন মুমিন মুসলমানের কি তার চেতনা হবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব, সমসাময়িক আমাদের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে। এবং সমসাময়িক যে আমরা বর্তমান সময়টা অবস্থান করছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে মুহররমের। এই সময়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই সময় থেকে আমাদের কি শেখার জানার রয়েছে, কারণ শুধুমাত্র এরই মধ্যে আবার আরও কিছু রয়েছে। যেমন এই জিলহজের শেষ মানে হলো একটি বছরের শেষ, আরবি বছরের শেষ। আবার জিলহজ শেষ হলে আসতেছে মুহররম, মুহররম হলো একটি বছরের শুরু, আরবি বছরের শুরু, বছরের শেষ, বছরের শুরু। এবং জিলহজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস। মুহররমের অনেক গুরুত্ব ফজিলত আমরা জানি। সকল বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু জানবার চেষ্টা করব আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রিয় দর্শক, আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আলোচনা অংশগ্রহণ করছেন এটিএন বাংলা আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখ আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালাম শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক বিশেষ আলোচনা অনুষ্ঠানে। মোহতারাম, শুনলেন যে আমরা অনুষ্ঠানের শুরুতে যেভাবে বললাম যে দ্বীনি শিক্ষার আজকের আমাদের বিষয় হচ্ছে মুহররম। সার্বিকভাবে যে বিষয়টা আমরা দর্শকদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, একটা বছরের শেষে একজন মুমিন মুসলমান মুমিনের কি চিন্তা চেতনা হতে পারে, এবং একটি বছরের শুরুতেও আমরা গতানুগতিক যে বৎসরকে বরণের ক্ষেত্রে হ্যাপি নিউ ইয়ার সহ আরও অন্যান্য নববর্ষ সহ বিভিন্ন যেভাবে পালিত করে, আরবি বৎসরের ক্ষেত্রে আমাদের চেতনা এর কি গুরুত্ব তাৎপর্য রয়েছে? বারাকাল্লাহু ফিক। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, আপনি নিজেই বলেছেন জিলহজ চান্দ্র বছরের সর্বশেষ মাস, এবং শুধু এই পরিচয় না, বরং জিলহজ হলো হজের মাস। শুধু তাই না, জিলহজ হলো সম্মানিত মাসগুলোর চারটির একটি অন্যতম। সুতরাং জিলহজ অনেকগুলো গুরুত্ব বহন করে, যে গুরুত্ব প্রত্যেকটি ঈমানদারকে অনুধাবন করা উচিত। আর বছরের শেষ মাসে, চান্দ্র বছরের শেষ মাসে কি চেতনা মুসলমানদের হৃদয়ে জাগ্রত হবে, এটা স্পষ্টত যে আমার পিছনের দিনগুলো কিভাবে গেল, আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি আর কতটা বা মন্দ করেছি। ভালোর জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করা, মন্দের জন্যে তওবা করা, এবং নিজেকে ভবিষ্যতে মন্দ মুক্ত ভালো জীবনে পরিচালিত হওয়ার শপথ নেয়া। এটা হলো সহজ কথায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যেভাবে শিখিয়েছেন, দেখুন, প্রত্যেকটি সময় এবং সময়ের প্রতিটি মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আমাদের জন্য। আল্লাহ তাআলা নিজেই আল কোরআন আল কারীমের ছোট্ট একটি সূরাতে সময়ের, যুগের, আসরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্রই ক্ষতিগ্রস্ত। সময়ের শপথ করে, সময়ের মধ্যেই যেহেতু আমাদের জীবন, সময়ের মধ্যেই মরণ, সময়ের মধ্যেই বেড়ে ওঠা সময়। কারণ সময় আল্লাহ তাআলার গুণ। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, লা তাসুব্বুদ দাহরা লিআন্নানি আনাদ দাহর, সময়কে গালি দিও না, কারণ আমি নিজেই সময়। কারণ আল্লাহ নিজেই সময়কে ভাগ করে দিয়েছেন, আমাদের ব্যবহারের উপযোগী করেছেন। সময়ের মধ্যেই আমাদের জন্ম, সময়ের মধ্যেই বেড়ে ওঠা, সময়ের মধ্যেই মৃত্যুবরণ, এবং সময়ের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। সময়ের মধ্যেই আমাদেরকে জান্নাত অথবা জাহান্নামের চিরন্তন, আমরা আশা করি আল্লাহ তাআলার কাছে জান্নাতের চিরস্থায়ী চিরন্তন জীবনে আমরা ধাবিত হব আল্লাহ তাআলার অনুগ্রহে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, চারটি গুণ যাদের মধ্যে আছে তারা এই ক্ষতিভুক্ত।
ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যাদের মধ্যে ঈমান। ঈমান থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান দিয়ে ঈমানের পরিপূর্ণতায় ধন্য করুন, আমিন। ঈমানের উপরে জীবন পরিচালনা করে ঈমান সহ মৃত্যু নসিব করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, ঈমান সহ দ্বিতীয় বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে ভালো কাজ করা। ব্যাপারটা এমন আজকে একটা ভালো কাজ করলাম 10 দিন করলাম না, না, ধারাবাহিক ভালো কাজ করা। এবং ওয়া আমিলু আস-সালিহাত, এটা টেন্সের 3টি ফর্ম আছে, একটি অতীত, একটি ভবিষ্যৎ, একটি বর্তমান। প্রত্যেকটা আবার 4 প্রকার হয়, যেটাকে কন্টিনিউয়াস টেন্স বলে। তো আল্লাহ তাআলা যে শব্দ দিয়ে ওয়া আমিলু আস-সালিহাত বলেছেন, এটা মানে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বর্তমান বাস্তবতায় ভালো কাজ করা। এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, আর সত্যের ব্যাপারে একজন আরেকজনকে অন্তিম উপদেশ দেয়া। জীবন সায়ান্নে দাঁড়িয়ে সত্যের ব্যাপারে উপদেশ প্রতিটি মুহূর্তে। কেউ জানি না কখন মারা যাব। এবার আজকের অনুষ্ঠানটা একটা উপদেশের একটা অনুষ্ঠান উপদেশ হিসেবে আমরা তাই অন্তিম উপদেশ দেবে সত্যের ব্যাপারে। তৃতীয়, চতুর্থ ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের ব্যাপারে, সবরের ব্যাপারে একজন আরেকজনকে অন্তিম উপদেশ দেবে। দেখেন এই 4টি বৈশিষ্ট্য যাদের মধ্যে, তারা সকল ক্ষতি মুক্ত হয়। সুতরাং একটি বছর চলে গেল, বিগত বছরের ব্যাপারে আমাদের এই 4টি বৈশিষ্ট্য নিজেদের মধ্যে আছে কিনা এই নিয়ে বিশ্লেষণ করা। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। 2 নাম্বার, নতুন বছরকে স্বাগত জানানো। এর মধ্যেও এই 4টি বৈশিষ্ট্য কন্টিনিউ করার চেতনা। শুধু তাই না, রিলেট করে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন তাইমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে যেমন কোরআন শিখাতেন, ঠিক এমনি নতুন বছরের সূচনায় একটি দোয়া একজন আরেকজনকে শিখাতেন। দোয়াটা হলো আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিব মিনাশ শাইতান। বিশুদ্ধ সনদে বাগাবী বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন তাইমি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পরস্পরকে নতুন বছরের সূচনায় এই দোয়াটা শিখাতেন, যেমন একজন আরেকজনকে কোরআন শিখাতেন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিব মিনাশ শাইতান। এর অর্থ হলো, হে আল্লাহ, নতুন বছরকে আমাদের মধ্যে প্রবেশ করাও, বিল আমনি নিরাপত্তা সহ, ওয়াল ঈমান এবং ঈমান সহ, ঈমান আর নিরাপত্তা সহ, ওয়াস সালামাতি শান্তি, ওয়াল ইসলাম এবং ইসলাম শান্তি এবং ইসলাম সহ, ওয়া রিদওয়ানিম মিনার রহমান পরম দয়াময়ের সন্তুষ্টির ভিত্তিতে, ওয়া জিওয়াজিম মিনাশ শাইতান শয়তান থেকে দূরে রেখে। তো এই যে দোয়া নতুন বছর, আমরা তো আপনি বললেন নতুন বছরের স্বাগত জানাতে কত কিছু হয়, কিন্তু এই হাদিসটা কি চর্চা হয়? আমরা কি তা বলি? এটা আমাদেরও হয়তো তাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দায় মুক্ত করুন। আপনার মাধ্যমে আমাদের টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে বলতে চাই, নতুন বছরের সূচনায় এইভাবে দোয়া করা। সাহাবায়ে কেরাম যেভাবে একজন আরেকজনকে শিখাতেন কোরআন, এভাবে এই দোয়াটা শিখাতেন। এমনকি নতুন মাসের সূচনাতেও এই দোয়াটা করা যায়। শব্দটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়াজিব মিনাশ শাইতান। সুতরাং আমরা বলবো জিলহজ এর দ্বারা চান্দ্র বছরের পরিসমাপ্তি, মুহাররমের দ্বারা নতুন বছরের সূচনা। সাহাবায়ে কেরামের আদর্শ কোরআন এবং সুন্নাহর অনুকূলে আমাদের প্রত্যেকটি ঈমানদারকে আল্লাহ গ্রহণের তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। খুবই সুন্দর এবং দিক নির্দেশনামূলক এবং খুবই আমাদের জন্য উপকারী একটা আলোচনা। প্রিয় দর্শক, আপনারা শুনছেন যে আমরা গতানুগতিক যেটা করে থাকি বছরের শেষে, বছরের শুরুর দিনগুলোতে, যেটা হচ্ছে যে ভালো রান্নাবান্না করা, খাওয়া, একে অপরকে শুভেচ্ছা জানানো,
কিন্তু একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কিন্তু এই দোয়ার মাধ্যমে আমরা তাদেরকে আহ্বান করতে ইসলাম পারি। এটাই শেখায়, বিশ্বাসীরা দোয়ার দ্বারাই একজন আরেকজনের কল্যাণ কামনা করে। চমৎকার। তো এই বিষয়গুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আসলে যে ইসলামের যে পরিপূর্ণ শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা একে অপরের প্রতি ঘোষণা করেছে, সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো। প্রিয় দর্শক, এখন যে বিষয়টি একটু আলোচনা করতে চাচ্ছি মোহতামিম, হচ্ছে যে এই জিলহজ মাসটা অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। একটি বড় ইবাদা মানুষের জীবনের, যেটা একটি বড় হজ্জে বাইতুল্লাহ, এটা একটি ইবাদত। অনেকে অংশগ্রহণ করেছেন, অনেক হাজি সাহেবরা গিয়েছেন, এসেছেন, আবার আসছেন। তো এই যারা তো হজে আছেন আলহামদুলিল্লাহ, হজের একটি বড় ইবাদত তারা করেছেন, তাদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই মাসটিকে মানে যদি আমরা সামনে নিয়ে টার্গেট করে যদি আমরা নিজস্ব চিন্তা, চেতনা, পরিকল্পনা করতে পারি, কারণ এই মাস থেকে আমার শুরু হবে নতুন জীবন। এই হজের সফরের পর থেকে আমার একটি আগের জীবনের সাথে এই জীবনের পার্থক্য, আমার হজ কবুল হয়েছে কি হয়েছে না সেটা একটা পার্থক্য রয়েছে। এরকম তেমনিভাবে আমরা যারা হজের বাইরে, যারা হজে যেতে পারেননি, তাদেরও তো একটি চিন্তা চেতনার বিষয় রয়েছে। অবশ্যই তাদের কি চিন্তা চেতনা হতে পারে, যারা হজে থেকে এসেছেন তাদের কি চিন্তা চেতনা হবে, যারা হজের বাইরে থেকে আমরা ছিলাম, আমরা হজে যেতে পারি না, আমরা হজে আগামীতে ইনশাল্লাহ যাবার, আমাদের কি চিন্তা চেতনা হওয়া দরকার, এই বিষয়ে যদি আলোচনা না। দেখুন, এক নাম্বার হলো ইসলাম কিন্তু আমাদেরকে সামষ্টিক জীবন শিখায়। ইসলাম একক জীবন শিখায় না। এই জন্যে আমরা যে সামাজিক জীব, আমরা যে পরিবার নিয়ে, পরিচিত স্বজন নিয়ে, সমাজ নিয়ে চলি, এটা ইসলামের শিক্ষা। যে কারণে কোরআন আল কারীমের প্রত্যেকটা দোয়া বা প্রত্যেকটা নির্দেশনা বা আল্লাহর কাছে চাওয়ার শব্দগুলো বহু বচনে। এবং যেমন সূরাতুল ফাতিহা, জি জি, আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বহুবচন, আল্লাহ কেবল তোমারই আমরা ইবাদত করি আর কেবল তোমারই কাছে আমরা সাহায্য চাই। একক শব্দ না কিন্তু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখাও সরল সঠিক পথ। এখানে বহু বচনের শব্দ। তার মানে একটা মানুষ যেমন পরিবার ছাড়া সে শাস্তি অনুভব করে, এই জন্য জেলখানা শাস্তি কেন? জেলখানায় বরং নিরাপদে থাকতে দেয়, বাহির থেকে আক্রমণ করতে পারবে না। কিন্তু আসলে কি জেলখানার এই নিরাপদ জীবন বুধরা যারে জালে বন্দি থাকে তাদেরকে কখনো প্রশান্তি দেয়? অবশ্যই না। অবশ্যই। কারণ কেবল ওই নিরাপত্তাটুকু তার জন্য সুখের কারণ হয় না, এই জন্যে যে সে তার আপনজন, পরিবার, স্বজন, বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন। তাই বিচ্ছিন্ন জীবন যেমন মানুষের কাছে কষ্টের, বেদনার, জান্নাতীরাও একক থাকবে না, সামষ্টিক। এই জন্য ইবাদতটাও সামষ্টিক। চমৎকার বলেছেন। কারণ যে আমাদের যে হজটা কিন্তু একটা সামষ্টিক। হজ হলো শুধু সামষ্টিক বলতে কি এটা একদম না, সারা পৃথিবী ব্যাপী, মানে বিভিন্ন ভাষার, বিভিন্ন পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক একটা মিলন মেলা। ইসলামের আন্তর্জাতিক সম্মেলনের নাম, তাওহীদের আন্তর্জাতিক সম্মেলনের নাম হজ। মানে এই যে তাওহীদের ঘোষণা, আল্লাহর একত্ববাদের ঘোষণা, ইবাদতের ঘোষণা, এটা এককভাবে না, এটা সারা পৃথিবী সকলের মধ্য দিয়ে, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই এসে একই কাপড়, একই স্লোগান, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে ঘোষণা করছে আল্লাহ তাওহীদের ঘোষণা। সুতরাং ইসলাম এই যে সামষ্টিক জীবন আমাদেরকে দেয়, এতে যারা হজ করে আসবেন তাদের দায় রয়েছে যারা হজে যেতে পারেন নাই তাদের প্রতি। শুধু তাই না, যারা হজে যেতে পারেন নাই তাদেরও অবশ্যই অধিকার রয়েছে যারা হজ থেকে ফিরে এসেছেন তাদের প্রতি। এই জন্যে বলা হয় হজ, আপনি একটু আগে নিজেই বলেছেন, আগের জীবন পরের জীবন পার্থক্য করতে হবে। কারণ হজ মাবরুর মানে ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম সুসংবাদ দিয়েছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যখন মাবরুর হয়, বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নাই। তাই যার মাবরুর হজ নসিব হয়েছে, আল্লাহ আমাদের কবুল করুন, সে হলো জান্নাতি। একজন জান্নাতি মানুষের জীবন, চালচলন, কথাবার্তা অবশ্যই অন্য আরেকজনকে প্রভাবিত করবে, তাকেও জান্নাতের দিকে আহ্বান করবে, তাকেও জান্নাতের প্রশস্ত রাস্তায় সঙ্গী করে নেবে। কারণ এই জন্যে তো আল্লাহ তাআলা তার রসুলকে দিয়ে আমাদের শিখিয়েছেন আমরা যাতে মানুষকে সত্যের দিকে আহ্বান করি
এবং একটু আগে প্রথম যেটা বলেছি সূরাতুল আসরের মধ্যে সময়ের মধ্যে ব্যর্থতা ধ্বংস থেকে বাঁচার যে 4টি বৈশিষ্ট্য, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ধারাবাহিক ভালো কাজ, 3 নাম্বার সত্যের ব্যাপারে ওসিয়ত, 4র্থ ধৈর্যের ব্যাপারে ওসিয়ত, সবই তো চলে আসে। সুতরাং এই জন্য ইমাম শাফি যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারার 114টি সূরা নাজিল না করে কেবল একটি সূরা, 113টি সূরা বাদ দিয়ে শুধু একটা সূরা যথেষ্ট ছিল, এর নাম সূরাতুল আসর। এই একটা সূরা যদি আমল করত মানুষ, তাহলে সবাই ভালো হয়ে যাবে, আল্লাহু আকবার। সবাই বলে। সুতরাং আমাদের উচিত সূরাতুল আসরকে ধারণ করা জীবনের প্রতিটি মুহূর্তে, এটা বছরের সূচনা হোক, বছরের শেষ হোক। সেক্ষেত্রে আমরা যারা হজের বাইরে যারা আছি, আমরা যারা হজে যেতে এবছর যারা পাননি বা সুযোগ পাননি, হজের জন্য আসলে এটাতে প্রত্যেকটা মোমেন মুসলমানের একটা মনের ইচ্ছা থাকে, তামান্না থাকে, আল্লাহ আমার যেন হজে নিয়ে যান। হজ একটি নিঃসন্দেহে একটি বড় ইবাদা এবং মৌলিক ইবাদা এবং প্রধান একটি ইবাদতের একটা বিষয়। সেক্ষেত্রে হজকে ধরে রাখা এই সময় থেকে, এই মাস থেকে, জিলহজ মাস থেকে, এই জিলহজ থেকে, এবং এই হজকের জীবন নিয়ে তার জীবন কাটানো, হজের বাইরে যারা আছেন তারা তাদের চিন্তা চেতনার ক্ষেত্রে কি মানে সামাজিকভাবে তারা কি দিতে পারেন, সমাজের প্রতি তাদের কি দায়িত্ব রয়েছে, পরিবারের প্রতি তাদের কি দায়িত্ব রয়েছে, রাষ্ট্রের প্রতি তাদের কি দায়িত্ব কর্তব্য। দেখুন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, সূরাতুত তাহরীমের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার ঈমান এনে থাকলে নিজেকে আর নিজের স্বজনকে, পরিজনকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর আদেশ। সুতরাং ব্যক্তি যখন বাবা হবে, তার উপর দায়িত্ব তার সন্তানদেরকে সঠিক পথ, ন্যায়, কল্যাণ, সালাত, সিয়াম, এগুলার দিকে, সাদাকার দিকে, জাকাত প্রতিষ্ঠার করার দিকে আদেশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিনের এই কথাটাই তো যথেষ্ট। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'উ সিনিন, আদেশ করো সন্তানকে সালাতের জন্য এখন 7 বছর বয়স, ওয়াদরিবুহুম বিল আশর, 10 বছর বয়সে নামাজে অভ্যস্ত না হলে শাসন করো। রাহমাতুল আলামিন বলেছেন শাসন করো। সুতরাং যখন 20 বছর, 25 বছর, 30 বছর বাচ্চা জাকাত দেবে না, আরো 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 নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে বাবা মার দায়িত্বটা কি? এই জন্য দায়িত্ব পিতা হিসাবে, মাতা হিসাবে অনেক বেশি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই না, ভাই হলে, শুধু তাই না, যাদের উপরে কর্তৃত্ব রয়েছে, অফিসের প্রধান নির্বাহী, তার অধীনস্থ যারা, অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই যে গোলাম তার মুনিবের সংসারে মুনিবের জিনিসগুলো দেখবে, সত্য, আমানতদারিতা, খেয়ানত করবে না, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ঠিক এমনি যিনি দায়িত্বশীল, যে ভাই বোনের, যে ব্যক্তি তার ভাই বোনের খরচ দিচ্ছে, তত্ত্বাবধান করছে, ওই ভাই বোনের ব্যাপারেও বড় ভাইকে জিজ্ঞাসা করা হবে। মা বাবা হিসেবে সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সমাজের প্রধান ব্যক্তি হিসেবে তার সমাজের সবার প্রতি তার দায় পালন করেছে কিনা, সত্যের ওসিয়ত করেছে কিনা, সবরের ওসিয়ত করেছে কিনা, জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই দায়িত্বটা অনেক বড়। এই জন্য দেখেন, সমাজের কোন অন্যায় দেখলে বসে থাকতে নাই। সেই বিখ্যাত হাদিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবাই তো বলি, নবীজি বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা হুয়া আদআফু মিনাল ঈমান। আর এই হাদিসের ব্যাখ্যা করেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আমাদের দেশে তিনি বড় পীর নামে খ্যাত, তিনি অনেক বড় আলেমে দ্বীন মুহাদ্দিস ছিলেন। তিনি বলেছেন, সমাজের বাস্তবতায় মানুষজন 3 ভাগে বিভক্ত। একদল হলো নির্বাহী, যাদের হাতে কর্তৃত্ব রয়েছে, ক্ষমতা রয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্বাহী কর্তৃত্ব যাদের হাতে আছে, তারা যখন অন্যায় দেখবে, সাথে সাথে কর্তৃত্ব দিয়ে, ক্ষমতা দিয়ে পরিবর্তন করবে। যদি তা না করে, গরিমসি করে,
ডিলে করে, সুযোগ দেয়, এটা তার দুর্বল ঈমান। 2 নাম্বার, কিছু আছে তাদের কর্তৃত্ব নাই, বলার ক্ষমতা আছে, যদি সে না বলে নীরব থাকে, এটা তার দুর্বল ঈমান। অবশ্যই বলতে হবে, না বলাটা দুর্বল ঈমান। 3 নাম্বার, কিছু মানুষ আছে যাদের ক্ষমতাও নাই, বলারও সুযোগ নাই, তারা হৃদয় দিয়ে ঘৃণা করবে। তো এই যে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়ে গেছে। সুতরাং হজ করে যিনি ইসলামের পরিপূর্ণতার স্বাদ নিয়ে জান্নাতি মানুষ হিসেবে আপনজন পরিবারে ফিরে এসেছেন, তার দায়িত্ব তার নিজের জান্নাতকে সমৃদ্ধ করার জন্যে পরিজন, পরিবার সবাইকে নিয়ে জান্নাতের পথে পরিচালিত হওয়া, জাহান্নাম মুক্ত হওয়া। সেই ক্ষেত্রে মোহতারাম যেটা হচ্ছে যে আমরা দেখে থাকি যে আমরা হজ করে আসার পরে নিজের ব্যক্তিগত জীবন যেভাবে হয়তো অনেকে চেষ্টা করেন আগের জীবন থেকে পৃথক করে হজটাকে ধরে রাখার জন্য, হজের যে মূল বিষয়গুলোর ক্ষেত্রে হজটা যেন নষ্ট না হয়, কিন্তু তার পরিবার, তার সমাজ, তার স্বজন সেই ক্ষেত্রে তার সেরকম কোনো ভূমিকা রাখেন না। তিনি হয়তো হজ করেছেন কিন্তু তার সন্তানরা নামাজ পড়ছে না, তিনি হজ করেছেন হয়তো তিনি তার বিবি, তার পরিবার পর্দা করছে না, তিনি হয়তো করতেছেন কিন্তু তার ঘরের মধ্যেই অনিসলামিক কার্যকলাপ সব কিছু হচ্ছে। সেই ক্ষেত্রে তার হক, আপনি যেটা বলছিলেন যে সেই ক্ষেত্রে তার এই হজ ধরে রাখা, হজকে কবুল হওয়া ক্ষেত্রে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি? এটা তো খুবই দুঃখজনক, কারণ দৃশ্যমান বাস্তবতায় যদি ভালোর প্রমাণ না পাওয়া যায়, তাহলে এটা হজ কবুল হওয়ার লক্ষণ কিভাবে বলবো? হজ ধারণ করার বাস্তবতা কিভাবে বুঝবো? কারণ আমি বাতি জানালাম, সুইচ দিলাম, যদি অন্ধকার বিদূরিত না হলো, তাহলে বুঝতে হবে হয় সুইচের সমস্যা, না হয় বাতির সমস্যা, না হয় কানেকশনের সমস্যা। যদি সুইচ দেওয়ার পরে অন্ধকার বিদূরিত না হয়, তাহলে বুঝতে হবে 3টার যে কোনো একটা, হয় সুইচ নষ্ট, না হয় বাতি নষ্ট, না হয় বিদ্যুতের কানেকশন নাই। আর অবশ্যই যদি বাতি জ্বলে, তাহলে তো অন্ধকার থাকতে পারবে না, না, না। সুতরাং হজ যিনি ধারণ করেছেন, হজ করে ফিরে এসেছেন, হজ যিনি ধারণ করেন, হজকে নিজের পরিবারে প্রতিষ্ঠা করেন, জান্নাতি জীবনের বাস্তবতা প্রতিফলিত করেন, তাহলে অবশ্যই তার প্রতিবিম্ব স্পষ্ট হবে, এটা বলতে দ্বিধা নাই। এই জন্যে সবাই তো হাজি না, কেউ কেউ হাজি, কেউ কেউ হাজি, সবাই হাজি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ ধারণের তৌফিক দিন, আমিন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলেন মোহতারাম, যে আসলে হজ তো অনেকেই করে, লক্ষ লক্ষ লোক হজ করে আসছেন। সেই হজকে ধারণ করা, হজকে কবুল রাখা, এই হজ নিয়ে কবরও যাওয়া কজনের পক্ষে সম্ভব হয়, এই বিষয়টা আজকে বিবেচনার আসলে আমাদের প্রত্যেকেই। প্রিয় দর্শক, মোহতারাম যে আলোচনা করলেন একজন এই জিলহজ মাসের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদা আল হজ বাইতুল্লাহ, যারা হজের থেকে এখনও আসেননি, হজে সফরে আছেন, যারা আজকে অনুষ্ঠান দেখছেন, যারা অলরেডি হজ করেছেন এবং যারা হজ থেকে অলরেডি এসেছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগত জীবনে যেভাবে আমার ইমান আমলকে নিয়ে যেভাবে সতর্ক থাকি, সচেতন থাকি, মেনটেন করি, আমার অধীনস্থ যারা আছে, আমার পরিবার, তাদের জন্য কি আমাকে কতটুকু দায়িত্ব আমাকে দেয় ইসলাম, সেই দায়িত্ব আমি কতটুকু পালন করছি। আরেকটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যারাই আরাফাতের মাঠে যায় তাদের একটা আদেশ দিয়ে গিয়েছেন। আরাফাতের মাঠে 9ই জিলহজ যারাই উপস্থিত হয়, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, তরুণ, যারাই আরাফাতের মাঠে উপস্থিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা আদেশ দিয়ে গিয়েছেন। আদেশটা হলো, আমার পক্ষ থেকে পৌঁছে দাও। চমৎকার। সুতরাং আরাফাতের বাণীটা, আরাফাতের শিক্ষাটা, আরাফাতের বাস্তবতাটা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, চমৎকার। তাইলেই হজ কবুল হয়েছে প্রমাণ হবে। আল্লাহ কবুল করুন। ভদ্রনাথ, আপনার এই আলোচনার, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব, যে আমরা এই হজের যেই মেসেজ সেটা আমরা নিজের জীবনে প্রতিষ্ঠা করি, হজের যে বাস্তবতা সেটা নিজের জীবনে প্রতিষ্ঠা করব এবং ছড়িয়ে দেব সকলের মাঝে, যেন হজের সত্যিকারের কনসেপ্টটা
এটা যেন আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, জান্নাতি জীবনের ধারণা। জান্নাতের জীবনের জন্য আমরা এটাকে আমাদের এটাকে আমাকে পাথেয় করতে পারি, আমাদের জন্য একটা উপাদান হিসাবে যেন আমরা এটাকে আমাদের কাজে আসে, সেটাকে ধরে রাখার জন্য আমাদেরকে এখন থেকেই এই বিষয়গুলো আমাদের বিবেচনা করা দরকার এবং করতেই হবে। না হলে কিন্তু আমরা নিজে জান্নাতে যাওয়া তো হবেই একটা রিস্কির বিষয় এবং জান্নাতের অনিশ্চিত একটা বিষয়, সেক্ষেত্রে নিজের পরিবার পরিজনকে আমরা একটা বিপদের মধ্যে ফেলে যাব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আজকে সময় হচ্ছে না, আরও অনেকগুলো বিষয় ছিল, একটু আলোকপাত করবো যেন আগামীতে ইনশাআল্লাহ কোনো এক আলোচনা বিষয়গুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।